শেষ হয়ে গেল কেন্দ্রীয় সরকারের উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা। নির্দিষ্ট সময় অনুযায়ী 6 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলেছে আপলোডের কাজ। রাজ্য থেকে প্রায় মোট 20,000 সম্পত্তি আপলোড করা সম্ভব হলেও আপলোড করা গেল না আরো প্রায় 62,000 সম্পত্তি। প্রশাসনিক হিসেব বলছে এদের মধ্যে অধিকাংশই ওয়াকফ বা ইউজার ক্যাটাগরির সম্পত্তি। নথিপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুত করতে না পারায় শেষ পর্যন্ত আপলোড সম্ভব হয়নি। তবে শেষ সপ্তাহে রাজ্যে আপলোডের গতি চোখে পড়ার মতো বেড়েছে। রাজ্য সরকার জরুরি নোটিফিকেশন জারি করে সম্পত্তি আপলোডের নির্দেশ দিলে শুরু হয় বিতর্ক। এর মধ্যেই রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা বিভিন্ন এলাকায় ক্যাম্প বসিয়ে সম্পত্তি আপলোডে সহায়তা করেন মোতোয়াল্লিদের। সব থেকে বড় ক্যাম্প হয়েছিল কলকাতার পার্ক সার্কাস হজ হাউসে। সেখানে 50টিরও বেশি কম্পিউটার ও অভিজ্ঞ টেকনিক্যাল কর্মীদের সাহায্যে চলে আপলোড অভিযান। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোতোয়াল্লিরা এই ক্যাম্পে এসে নথিভুক্ত করেন তাদের সম্পত্তি। যারা আসতে পারেননি তাদের ফোনের মাধ্যমে সাহায্য করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মোতোয়াল্লিদের একাংশের মত, এই উদ্যোগ যদি কয়েক মাস আগেই নেওয়া হতো তাহলে বহু সম্পত্তি অনিশ্চয়তার মুখে পড়তো না। তবে রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহলের দাবি, কোনো সম্পত্তি অন্ধকারে চলে যাওয়ার আশঙ্কা নেই। তাদের ব্যাখ্যা, উম্মিদ পোর্টালে আপলোডের সময় বাড়ানো না হলেও আইন অনুযায়ী অতিরিক্ত সময় আদায়ের সুযোগ রয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের 3 ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে, মোতোয়াল্লিরা চাইলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে আরো সময় নিতে পারেন। সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত সময় মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের দাবি, এই অতিরিক্ত সময়ের মধ্যেই বাকি সম্পত্তিগুলি সহজেই আপলোড করা যাবে।